গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি। বিয়ের 10 মিনিটের মধ্যেই ইমাম কফিল উদ্দিনের পাহারায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি। আমি তো তারে বিশ্বাস করছি, ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে। আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ, হে তো সবই বুঝে, সব জানে, আমি তো আর জানি না। হে জেনে শুনি কি আর হে ফাপ করব? পরে আমি আশা করছি, আমি আমার স্বামীর লোক তকরাতকরি করছি, না এটা ঠিক হয়েছে। পরে আমি নিজে নিজে ভাবলাম, না এটা তো একজন আলেম মানুষ হলো, আল্লাহর ঘরের ভিতরে, সে মসজিদের ভিতরে সিঁড়ির ভরে এত বড় কাজ করাতে হে এটা ভুল হয়েছে। বিয়ের 1 ঘন্টার মধ্যেই সহবাসের পর তালাক প্রদান করেন তিনি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে কফিল উদ্দিনকে বরখাস্ত করে মসজিদ কমিটি। অভিযুক্ত ওই মুহতামিম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামের ইসমত আলী আশিকি এবং মসজিদের ভেতরে যৌন মিলনে সহায়তাকারী ইমামের নাম কফিল উদ্দিন। সে টেপিরবাড়ি পশ্চিমপাড়া গ্রামের আরফান আলী শাহী জামি মসজিদের ইমাম ও খতিব। অভিযুক্ত ইসমত আলী আশিকি গত প্রায় 4 বছর যাবৎ ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন। পবিত্র স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে মসজিদের ইমাম কফিল উদ্দিনকে তাৎক্ষণিক বরখাস্ত করে মসজিদ কমিটি ও মুসল্লিরা। গত শনিবার 14 ডিসেম্বর বিকেলে সরজমিনে অনুসন্ধানকালে প্রত্যক্ষদর্শী সাক্ষী কফিল উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। তুমি মসজিদের চাবিটা তুমি তালা মেরে থাকো, বাসায় তুমি মসজিদের বারান্দা তালা মারতা না? আমি তালা মেরেছি, তালা মার চাবি তার কাছে। আমার মসজিদের চাবি তার কাছে কেন? বিয়েটা কি রাত্রে পড়াইছিলেন? পরে এশারের পরে এশারের পরে বিয়ে করেছেন 9টার দিকে না 8টার দিকে? এশারের পরে বিয়ে কার সাথে করাইছিলেন? আশিকের সাথে। আশিক কি করে? আশিক কি হলো? উনি নিজেই বিয়ে করছে। পরে করছে না কষ্ট একটা সম্পর্ক আছে, ব্যক্তিগত সম্পর্ক, আমাদের বাসায় কাটাইতেন। এটা ঠিক আছে, যদি মহিলা আমার কথা কো তাহলে আমি না অসম্ভব। আমি তো হে 2 নম্বর ডাকে দেবো, আপনি মানে উনি কইছিলেন। আমি তো দেখি তুমি পাশে আমি দেখতেছি, আমার এই যুদ্ধ নাই, আমি দিতেছি, কারণ করে তো আপনি বাইরে পাহারা দিতেছি। অনুসন্ধান ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নোয়াখালীর এক গৃহবধূকে ঝগড়াঝাটির পর তার স্বামী 3 তালাক প্রদান করেন। অতঃপর ওই ব্যক্তির স্ত্রীকে চাচাতো ভাইয়ের নিকট গাজীপুরের শ্রীপুরে পাঠানো হয় বিজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শ করার জন্য। পরবর্তীতে চাচাতো ভাই ওই তালাকপ্রাপ্ত নারীকে মুহতামিম ইসমত আলী আশিকি হুজুরের নিকট নিয়ে আসেন ফতোয়া জানার জন্য। পরে মাওলানা আশিকি বলেন, ওই নারীকে অন্যত্র বিয়ে দেয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না। ভুক্তভোগী নারীকে কুমতলবে ইমামের সহযোগিতায় বিয়ে নামক খেলা শুরু করেন ইসমত আলী আশিকি। পরে মসজিদের সিঁড়ির উপর সহবাস করেন। আলোকিত মসজিদের লাইট নিভিয়ে অন্ধকারে রূপান্তরিত করেন অভিযুক্ত ইমাম কফিল উদ্দিন। শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করেন তিনি এবং ওই নারীকে পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে, কোনো সমস্যা নেই বলে ফতোয়া জারি করেন ইসমত আলী আশিকি। অভিযুক্ত ইসমত আলী আশিকি নিজেকে বড় বক্তা দাবি করে বলেন, আমার নিকট তারা এসেছিল, পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছি। কার সঙ্গে হালাল করা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি একবার বলেন পরে জানাবো, এবং পরবর্তীতে তিনি আবার বলেন একজন ফকিন্নির সঙ্গে হিল্লা বিয়ে করিয়ে দিয়েছিলাম, এখন আমি তার নাম ঠিকানা বলতে পারবো না। আপনি বিয়ে করাইছেন, সুন্দর কথা। তাহলে হিল্লাটা বিয়ে কি আশিকির সাথে হয়েছে আপনার মনে আছে পুরোপুরি? আশিকের সাথে। অতঃপর বিয়ে পড়িয়ে দেয়া সেই ইমাম কফিল উদ্দিনের স্বীকারোক্তি প্রসঙ্গে পুনরায় জিজ্ঞেস করলে তিনি বলেন, সবাই আমার সম্মানহানি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আমার নিকট 1 লাখ টাকা চাঁদাও দাবি করেছিলেন। যদি একবারও সহবাস যদি জামাই ছাড়া দেয়, বেড়া ছাড়া দেয়, তাহলে 3 মাস পরে, আমি বলেছি 3 মাস পরে আপনারা ওই আগের স্বামীর সাথে বিয়ে শাদী হয়ে যাবে, বিয়ে শাদী আপনারা করে যাবেন। এইভাবেই হয়েছে। তাহলে আগের স্বামী
কি কার সাথে হিল্লা হয়েছিল বলে দিলি তো আপনি মামলা আছে সমস্যা কি? হ্যাঁ, দর্শনের মামলা করবো, করো, সমস্যা নাই। ভুক্তভোগী ওই নারীর স্বামী বিস্তারিত শুনে দেশবরেণ্য আলেমদের সঙ্গে পরামর্শ করলে জানতে পারেন চুক্তিভিত্তিক হিল্লা বিয়ে শরীয়তসম্মত নয়, এটি প্রতারণার শামিল। ওই নারীর সরলতার সুযোগ নিয়ে অভিযুক্ত মুহতামিম ও ইমাম প্রতারণা করেছেন। এ ঘটনায় স্থানীয়রাও সঠিক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে আরফান আলী শাহী জামে মসজিদ কমিটির সভাপতি আলফাজ উদ্দিন স্বপন বলেন, মসজিদ পবিত্র স্থান, এটা শুধুমাত্র ইবাদতের জায়গা। সেখানে সহবাস করার ঘটনায় জড়িত থাকার বিষয়টি জানাজানি হলে ইমাম কফিল উদ্দিনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সবাইকে নিয়ে মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, নিত্যবেলা।